হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমি কড়াটা গরম করতে দিলাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এটাকে একটা জায়গায় আমি ভালোভাবে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2টো তেজপাতা। তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা আমি ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। চাল কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আমি নুন দেবো না, নুন দিলে সাথে সাথে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি প্রথমে চাল কুমড়োটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দেব। নুনটা আমি পরে ব্যবহার করব। ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিয়ে দেখব অনেকটাই জল বেরিয়ে গেছে, নুন ছাড়াও অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটাই এবার আমি ধীরে ধীরে চাল কুমড়োটার সাথে মজাবো। চাল কুমড়োটা যতটা জলটা মরবে ততই চাল কুমড়োটা আরও বেশি করে মজবে। কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে দিলাম। তারপরে জলটা একটু মরে যাওয়ার পর আবার নুনটা দিলাম। নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে জলটা ভালো করে মরতে দেব। জলটা অনেকটাই যখন মরে আসবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকনো হতে দেব। যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আমি এটাকে নাড়তে থাকবো। জলটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জলটা ভালোভাবে শুকনো হয়ে যায় আর চাল কুমড়োটা অনেকটা মজে যায়। অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে চাল কুমড়োটা নেড়ে চেড়ে নিয়ে এবারে ভালোভাবে শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি চাল কুমড়োটা ধীরে ধীরে নামিয়ে নেব। চাল কুমড়ো রেডি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।